রাম মন্দির নিয়ে রাজনীতিতে গুঞ্জন কম হয়নি। অবশেষে ঘটা করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। খুব স্বাভাবিক যে রাম মন্দির নিয়ে বিজেপির গর্বটাই আলাদা। সেই গর্ব আরও একবার শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়। সংসদে কথা বলতে গিয়ে মন্দির সম্পর্কে তিনি বলেন, বিজেপি যা বলে তা শুধু করে দেখায় না, বিজেপি শুধু মুখে কথা বলে না, কাজেও করে দেখায়। তিনি বলেন, রাম মন্দির তৈরি হওয়ার পর হিন্দু সনাতনীরা সবাই খুশি, কিন্তু বিরোধীরা তা নিয়ে কিছুই বলতে চাইছে না, নানাভাবে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, অযোধ্যায় মন্দির দেখে সবাই উচ্ছ্বসিত, অনেক আগে এটা ভাবা উচিত ছিল। তার কথায় অযোধ্যার সঙ্গে অবিচার হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন শুনব। 22 जनवरी को पूरे हिंदुस्तान के अंदर और दुनिया के अंदर जहां कहीं भी हम देख रहे थे, हर ओर से एक ही आवाज आ रही थी। यह अद्भुत क्षण था और हमें प्रसन्नता इस बात की थी, हम अंतःकरण से प्रसन्नता इस बात की थी कि प्रभु तो विराजमान हुए हैं, उनके भव्य और दिव्य प्रतिमा की प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ है, भारत के गौरव की प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ है। लेकिन प्रसन्नता इस बात की भी थी कि हमने वचन निभाया और मंदिर वहीं बनाया। जो कहा सो किया, जो संकल्प लिया उसकी सिद्धि भी हुई। केवल बोलते नहीं हैं, करते भी हैं। প্রসঙ্গত অযোধ্যার পর কাশী মথুরাতেও মন্দির চায় সনাতনীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রাম মন্দির তৈরি হওয়ায় প্রত্যেক সনাতনী খুশি, কিন্তু বিরোধীরা তা নিয়ে কিছুই বলছে না, কিন্তু নানাভাবে তারা দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। যোগীর দাবি, সনাতন ধর্মে বিশ্বাসী প্রত্যেক মানুষ চাইছে 3টি মন্দির অর্থাৎ অযোধ্যা, মথুরা এবং কাশী তৈরি হোক। মসজিদ ভেঙে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, তবে এখানেই যে গেরুয়া শিবির থেমে থাকবে না তা স্পষ্ট করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় রাম মন্দিরের গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, প্রত্যেক সনাতনী রাম মন্দির তৈরি হওয়ায় খুশি, তবে বিরোধীরা শতাব্দীর সেরা এই ঘটনা নিয়ে কিছুই বলছেন না, তারা শুধু জনগণের নজর ঘোরানোরই চেষ্টা করছেন। এখন অযোধ্যায় রাম মন্দির দেখে সকলেই মুগ্ধ, আগেই এটা নির্মাণ করা উচিত ছিল। অযোধ্যা, মথুরা এবং কাশীতে 3টি মন্দির চায় সনাতনীরা। তার কথায় বিশেষভাবে উঠে আসে মথুরার নাম। তিনি বলেন, অযোধ্যার উৎসব দেখেছেন কৃষ্ণ, তিনি যেমন খুশি হয়েছেন তেমনি অস্থির হয়ে উঠেছেন। রাম নিজের ঘরে ফিরে এসেছেন, এখন কৃষ্ণও ফিরতে চাইছেন। কি বলেছেন যোগী আদিত্যনাথ শুনব। उस समय 5 गांव मांगे थे भाई। भगवान कृष्ण ने तो पहले कहा, जब वो समझौता कराने के लिए गए थे, महाभारत का युद्ध टालने के लिए गए थे, कि देना हो तो आधा दो, लेकिन इसमें भी यदि बाधा है तो दे दो केवल 5 ग्राम। लेकिन वो 5 गांव, लेकिन यहां तो ये समाज सैकड़ों वर्षों से यहां की आस्था केवल 3 के लिए बात कर रही है, 3 के लिए। वो 3 के लिए भी इसलिए वे विशिष्ट स्थल हैं, वे सामान्य नहीं है, ईश्वर की अवतरण की धरती है, असामान्य नहीं है। वो असामान्य यानी उसको एक सामान्य स्तर पर नहीं मान सकते, लेकिन एक जिद है, और उस जिद में जब राजनीतिक उसमें तड़का पड़ने लगता है और वोट बैंक बनाने की राजनीति होने लगती है, तो वहीं से फिर विवाद की स्थिति खड़ी होने लगती है। यानी लोक आस्था, भारत के अंदर लोक आस्था का अपमान हो, बहुसंख्यक समाज गिड़गिड़ाए, ये पहली बार देखने को मिला। दुनिया देख रही है, स्वतंत्र भारत में काम पहली बार पहले होना चाहिए था, 1947 में प्रारंभ होना चाहिए था, और उस आस्था के लिए बार बार गुहार लगाता रहा। हमने तो केवल 3 जगह मांगी, अन्य जगहों के बारे में कोई मुद्दा नहीं था। अयोध्या के लिए, और देखिए अयोध्या का उत्सव लोगों ने देखा,
तो नंदी बाबा ने भी कहा भाई हम काहे इंतजार करें। उन्होंने भी इंतजार किए बगैर रात्रि में बैरिकेड तोड़वा डाले और हमारे कृष्ण कन्हैया कहां मानने वाले हैं। একই সঙ্গে তিনি বলেন, জানুয়ারি মাসে চারদিক থেকে একটাই আওয়াজ শোনা যাচ্ছিল, আমাদের একটাই শান্তি ছিল, প্রভু তার আসন গ্রহণ করেছেন, সেখানে মন্দির বানিয়েছি, যা বলেছি তাই করে দেখিয়েছি। আর এমনটাই বলেন তিনি। তবে এদিন সবকিছুর মধ্যে একটা বিষয় উল্লেখ্য যে যেভাবে যোগী আদিত্যনাথ যা যা বলেছেন তা ভীষণই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ওই সময় 5 গ্রাম চাওয়া হয়েছিল, ভগবান কৃষ্ণ মহাভারত টালার জন্য গিয়েছিলেন। 5 গ্রাম নয়, এখানে তো 3টে গ্রাম চাওয়া হচ্ছে, কারণ এই 3টে গ্রাম খুবই বিশিষ্ট, বিশ্ব দেখছে। 1947 সালে এই কাজ হওয়ার কথা ছিল, অযোধ্যার উৎসব সবাই দেখেছি, আমাদের কৃষ্ণ মানতে চাইছে না। রাম মন্দির নিয়ে রাজনীতিতে যখন গুঞ্জন কম হচ্ছে না, তখন ঘটা করে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও যখন হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে রাম মন্দির নিয়ে বিজেপির গর্বটাই আলাদা। তবে সেই গর্ব আরও একবার শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়। সংসদে কথা বলতে গিয়ে, মন্দির সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি যা বলে তা করে দেখায়, বিজেপি শুধু মুখে কথা বলে না, কাজেও করে দেখায়। তিনি বলেন, রাম মন্দির তৈরি হওয়ার পর হিন্দু সনাতনীরা সবাই খুশি, কিন্তু বিরোধীরা তা নিয়ে কিছুই বলছে না, নানাভাবে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন যে অযোধ্যার মন্দির দেখে সবাই উচ্ছ্বসিত, অনেক আগেই এটা ভাবা উচিত ছিল। তার কথায় অযোধ্যার সঙ্গে অবিচার হয়েছে। কি বলছেন তিনি, শুনব। 22 जनवरी को पूरे हिंदुस्तान के अंदर और दुनिया के अंदर जहां कहीं भी हम देख रहे थे, हर ओर से एक ही आवाज आ रही थी। यह अद्भुत क्षण था और हमें प्रसन्नता इस बात की थी, हम अंतःकरण से प्रसन्नता इस बात की थी कि प्रभु तो विराजमान हुए हैं, उनके भव्य और दिव्य प्रतिमा की प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ है, भारत के गौरव की प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ है। लेकिन प्रसन्नता इस बात की भी थी कि हमने वचन निभाया और मंदिर वहीं बनाया। जो कहा सो किया, जो संकल्प लिया उसकी सिद्धि भी हुई। केवल बोलते नहीं हैं, करते भी हैं। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।